Bismillahir Rahmanir Rahim. This is our 13th lecture. Today I will explain vector differentiation, gradient, divergent, and curl. First of all, definition of vector differentiation. Actually, vector differentiation and ordinary differentiation দুটা প্রায় একই রকম ডিফারেন্সিয়েশন। আমি তোমাদেরকে ক্যালকুলাস 1 এ যে ডিফারেন্সিয়েশনটা পড়েছো সেই ডিফারেন্সিয়েশনের ডেফিনিশন এবং এটা থেকেই কিভাবে ভেক্টর ডেফিনিশনটা এসেছে তা আমি তোমাদেরকে একটু করে বোর্ডে দেখাচ্ছি। ক্যালকুলাস 1 এ যে ডিফারেন্সিয়েশনের ডেফিনিশন এসেছিল সেটা তোমরা লিখেছিলা এই টাইপের, that is ddx of y is equals to, এটাকে এইভাবে লেখা হয়েছিল লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটা ক্যালকুলাস 1 এর বেসিক ডেফিনিশন। তারপরে এখানে ছিল ডেল্টা এক্স টেন্ডস টু 0, তারপরে একটা টান দিয়েছিলাম, নিচে ছিল ডেল্টা এক্স, তারপরে ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ফাংশন অফ এক্স। এই ছিল ক্যালকুলাস 1 এর অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের ডেফিনিশন। আর ভেক্টরের ডেফিনিশন কি হবে? ভেক্টরের ডেফিনিশনটা সামথিং ডিফারেন্ট হবে। যে এইটার পরিবর্তে আমরা যে ভেক্টরের ডিফারেন্সিয়েশন সেটা মনে করো ডি আর ভেক্টর, আরটাকে আমি এই তীর চিহ্ন দিতে হবে, ডিভাইডেড বাই আমরা কোনো একটা ভেরিয়েবল দিয়ে মনে করো ডিফারেন্সিয়েট করলাম, সেটা ইউ, ডি আর ভেক্টর বাই ডি ইউ। আর এটাকে আমরা ঠিক আগের মতোই যেভাবে বলেছি সবকিছুই ঠিক থাকবে, লিমিট ডেল্টা ইউ টেন্ডস টু 0, আর এখানে হবে ডেল্টা আর ভেক্টর ডিভাইডেড বাই ডেল্টা ইউ। তার মানে চেঞ্জ কোথায় কোথায় আসতেছে দেখো, লিমিট এখানে হবে ডেল্টা ইউ টেন্ডস টু 0, আর এখানে আর ফাংশন অফ, যে ফাংশনটা আমরা এখানে ওয়াই ধরেছি সেটা আর, নো প্রবলেম, আর ফাংশন অফ ইউ প্লাস ডেল্টা ইউ মাইনাস আর ফাংশন অফ ইউ ডিভাইডেড বাই ডেল্টা ইউ। This is the ordinary derivative of vector quantity. তাহলে পার্থক্যটা কি? ফাংশন উপরেরটা ছিল স্কেলার ফাংশন আর নিচের ফাংশনটা হলো ভেক্টর ফাংশন। আর কোনো ডিফারেন্স নাই। তো ডিফারেন্সিয়েশনের জন্য এই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট হতে হবে, অর্থাৎ বিদ্যমান থাকতে হবে। যদি এক্সিস্ট না হয় তাহলে তো ডিফারেন্সিয়েশন হবে না। এটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। দিস ইজ অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। আর এটাকে বলা হয় অর্ডিনারি ভেক্টর ডিফারেন্সিয়েশন, অর্ডিনারি ভেক্টর ডিফারেন্সিয়েশন। তাহলে দুইটার মধ্যে দারুণ মিল আছে, একই রকম, জাস্ট ভেক্টর হওয়াতে ভেক্টর চিহ্নগুলি বসিয়েছি। ঠিক আছে, এখানে যে এফ দিয়েছি এটা কিন্তু ওয়াই হতে পারে, নো প্রবলেম, বিকজ উই নো দ্যাট ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওই হিসাব করলে সবকিছু ঠিক ছিল, জাস্ট ওয়াই এর পরিবর্তে আর বসালে অর্ডিনারি ভেক্টর ডিফারেন্সিয়েশন হয়ে যায়। তার মানে ভেক্টর ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের নতুন করে কিছুই পড়তে হবে না। আশা করি ভেক্টর ডিফারেন্সিয়েশন এবং অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের যে ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা ভেক্টর ডিফারেন্সিয়েশনের ছোট ছোট কিছু প্রবলেম সলভ করি। খুবই সিম্পল ভেক্টর ডিফারেন্সিয়েশন, এগুলি ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে যারা পড়ালেখা করেছো আগে এগুলি তোমরা শিখেছো। তো এই নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। আমি ছোট একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি। সে ফর এক্সাম্পল কোশ্চেন,
যে let a is equals to suppose 2t square I minus sin t j plus e to the power t k এর মান হলো এই। আবার আমরা আরেকটা ভেক্টর কনসিডার করলাম, সাপোজ b is equals to say twice ti minus t cube k, দুটি ভেক্টর। ওকে, এখন আমি কিছু ডিফারেন্সিয়েশন করব, তবে তার আগে বলে নিচ্ছি আমরা গত ক্লাসে যে পড়ালেখা করেছি ডট গুণন ক্রস গুণন, সেগুলি একটু অ্যাড করে নিতে পারি। যেমন আমরা বের করতে বললাম যে ক্যালকুলেট সে ddt of a dot b, মানে কি a ডট বি, এ এবং বি এর ডট গুণন করার পরে যে রেজাল্ট আসবে তাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তার মানে আমাদের প্রথমে এ ডট বি বের করতে হবে, তারপরে মনে করো এটা নাম্বার 1, নাম্বার 2 মনে করো যে ডিডিটি অফ এ ক্রস বি। তাহলে গত ক্লাসে আমরা ডট গুণন এবং ক্রস গুণন করেছি, সেটাকেই আমরা এখন কি করব, ডিফারেন্সিয়েশন করব। আর নাম্বার 2 গেল। নাম্বার 3, সাপোজ আমরা বের করতে চাচ্ছি ডিডি ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার অফ এ, অর্থাৎ এ ভেক্টরটাকে 2 টাইমস ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি। তাহলে চলো কিভাবে এগুলি ক্যালকুলেট করতে হয় আমরা দেখি। সলিউশন 1, প্রথম আমাদের এ ডট বি বের করতে হবে, এ ডট বি। আচ্ছা, কেউ বলতে পারবে এ ডট বি এর ফর্মুলাটা? রবিউল, রাতুল, এ ডট বি ফর্মুলা কি হবে? এ ক্রস বি, আই এর সাথে আই গুণ হবে স্যার, কিন্তু এই হ্যাঁ আইটা লেখা হবে না। হ্যাঁ, তার মানে a1 মানে বেসিক ফর্মুলাটা হলো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। হোয়াট ইজ a1? তখন বলবে a1 ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ i, অর্থাৎ a এর i এর সহগ হলো a1। তাহলে আমরা পাচ্ছি 2t স্কয়ার ইনটু b1 2t প্লাস a2 মাইনাস মাইনাস sin t, মাইনাসের কারণে ব্র্যাকেট দিতে হবে ইনটু এর জিরো প্লাস ই টু দা পাওয়ার টি আর হলো মাইনাস টি কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম 4t কিউব মাইনাস টি কিউব ই টু দা পাওয়ার টি, টি কিউব ই টু দা পাওয়ার টি। এই হলো এ ডট বি এর রেজাল্ট। এখন আমাদের কাজ করতে হবে, therefore ddt of a dot b, তাহলে কত হয়? এটা কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়েশন বাট নট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, বিকজ দ্য রেজাল্ট ইজ এ ফাংশন অফ অনলি টি। টি এর ফাংশন সিঙ্গেল ভ্যালুড ফাংশন হলে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইউজ করি। সো 4t কিউব মাইনাস t কিউব ই টু দা পাওয়ার টি। তাহলে আমরা এটা পাচ্ছি 12t স্কয়ার মাইনাস, এখানে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে হবে t কিউব ই টু দা পাওয়ার টি মাইনাস 3t স্কয়ার ই টু দা পাওয়ার টি, দুইটাই মাইনাসের হবে। তাহলে আমরা মোটামুটি প্রথমটার অ্যান্সার পেয়ে গেলাম। তুমি ইচ্ছা করলে কমন নিতে পারো টি স্কয়ার, যদি টি স্কয়ার কমন নাও তাহলে থাকবে 12 মাইনাস টি টু দা পাওয়ার টি মাইনাস টি স্কয়ার, টি স্কয়ার কমন নিয়ে নিলে। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের প্রথম অংশের অ্যান্সার। অনুরূপভাবে আমাদের এখন বের করতে হবে এ ক্রস বি।
আমরা a ক্রস b বের করতে পারি, গত ক্লাসে শিখিয়েছি। তারপরে তার ডিফারেন্সিয়েশন আমরা করব। আশা করি দ্বিতীয়টা তোমরা করতে পারবে। a ক্রস b তোমাকে ভেঙে 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 তুলে আনতে হবে। আমি দ্বিতীয়টা ড্রপ দিচ্ছি, দেন তৃতীয়টা দেখো। তৃতীয়টা কি? তৃতীয়টা হলো ডি স্কয়ার অফ ডিটি স্কয়ার। তার মানে ডি স্কয়ার বাই ডি টি স্কয়ার অফ এ ভেক্টর। তাহলে এ ভেক্টরটাকে 2 টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। ডি স্কয়ার অফ ডিটি স্কয়ার এ, হোয়াট ইজ এ? 2t স্কয়ার i মাইনাস sin tj প্লাস ই টু দা পাওয়ার টি কে। এখন আসো 2 টাইমস আমরা কিভাবে করতে পারি? এক লাইনে ডাইরেক্ট করে ফেলতে পারবো, সমস্যা নেই। একবার ডিফারেন্সিয়েশন করলে হবে 4t, দুইবার করলে হবে 4, তার মানে 4i, অর্থাৎ 4i। এবার sin t কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় cos t, আর cos t কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin d মাইনাস sin t। ওই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস প্লাস sin t sin t j। আর ই টু দা পাওয়ার টি কে 2 টাইমস ডিফারেন্সিয়েট করলে সেম রেজাল্ট আসবে, অর্থাৎ ই টু দা পাওয়ার টি কে। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি এই দুটি মানের জন্য কিভাবে আমরা করেছি বুঝতে পেরেছো। তবে একটা বিশালটা রেখে দিয়েছি, তোমরা বলতে পারো স্যার এটা করে দেন। চেষ্টা করো। প্রথমত আমাদের এ ক্রস বিটা ঠিক মতো করতে হবে, যা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। এই টাইপের স্লাইডটা যেটা দিব, এই টাইপের অঙ্ক তোমাদের স্লাইডে করে দেওয়া আছে, আশা করি তোমরা করে নিতে পারবে। ওকে, তারপরে আমরা আরো কিছু প্রবলেম নিয়ে স্যার লাস্টটা বুঝিনি স্যার, ই টু দি পাওয়ার টি যেটা স্যার এটা ডি স্কয়ার অফ ডিটি স্কয়ার মানে 2 টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি। তো ই টু দা পাওয়ার টি এর একবার ডিফারেন্সিয়েশন করলে এটাই হয়, দুইবার করলে এটাই হয়, 100 বার করলে এটাই তো হবে। বুঝতে পারোনি? ই টু দা পাওয়ার টি এর ডিফারেন্সিয়েশন তোমাকে নলেজে রাখতে হবে। ই টু দা পাওয়ার টি এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার টি, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছো। আচ্ছা, এরপরে আমি একটু স্লাইড থেকে দেখাচ্ছি। ভেক্টর ডিফারেন্সিয়েশনটা অনেকটা ইজি। যেমন আমি এই প্রবলেমটা দিয়ে শুরু করেছিলাম যে এ এবং বি দুটা ভেক্টর দেওয়া আছে, আমাদের ডিডিটি অফ এ ডট বি এটা বের করেছি, ডিডিটি অফ এ ক্রস বি এটা করে দেইনি, তারপরে ডিডিটি অফ এ ডট এ এটাও করে দেইনি। এটার মতো আমি সেকেন্ড ডেরিভেটিভ করে একটা করার চেষ্টা করেছি। আচ্ছা, তার মানে সিস্টেমেটিক্যালি তোমাকে যদি এগিয়ে যাও, আশা করা যায় এই টাইপের প্রবলেমগুলি সহজেই তুমি করতে পারবে। ওকে, দেন যে দ্বিতীয় প্রবলেমটা যেটা করে দেইনি সেটা তোমরা একটু খেয়াল করে দেখো কিভাবে করতে হয়েছে। প্রথমে এ ক্রস বি এর মান বের করবে, আর এ ক্রস বি করতে হলে ডিটারমিন্যান্ট বের করতে হয়। দেন ডিডিটি অফ এ ক্রস বি, তাহলে এ ক্রস বি, আমাদের এ ক্রস বি এর রেজাল্টটা উপরে ছিল, তার ডিফারেন্সিয়েশন। সো সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে ইউভি মেথডের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে, তিনবার ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। সো অনেকটা বড় রেজাল্ট এসেছে। আশা করি তোমরা এই টাইপের প্রবলেমস গুলি নিজেরা করতে পারবে। দেন আমরা এখানে দেখিয়েছি 3 নাম্বার যে প্রবলেমটা ছিল এ ডট এ ডট এর রেজাল্ট হলো এ স্কয়ার। আশা করি কিভাবে এটা
করেছি তোমরা বুঝতে পেরেছো, দেন ডিফারেন্সিয়েশন করবে এবং এই রেজাল্টের সাথে ম্যাচিং করে নিবে। চলো আমরা দেখি পরের স্লাইডে। Here is question number 2. There is a vector r and r equals to something function of cos t of I and sin n t of j. আর কি দেওয়া আছে, where n is a constant and t is varies, that is t is the variable, show that r in cross dr by dt. This a multiplication sign indicate the cross product. খেয়াল রাখতে হবে why cross product, because before and after of cross multiplication there is a vector quantity. মনে রাখবো একটা ক্রসের উভয় পাশে যদি ভেক্টর সাইন থাকে ইট শুড বি ক্রস প্রোডাক্ট, অথবা একটি ডটের উভয় পাশে যদি ভেক্টর সাইন থাকে এটা তাহলে কি হবে, ডট প্রোডাক্ট। এছাড়া কিন্তু ক্রস অথবা ডট হয় না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ক্রস প্রোডাক্ট করার পরে প্রথমে আমাদের ডিআর বাই ডিটি বের করতে হবে, প্রথমে বের করতে হবে ডিআর বাই ডিটি। ওকে, বের করলাম, তারপরে আর দেওয়া আছে, এই দুটোর ক্রস প্রোডাক্ট আমাদের বের করতে হবে এবং রেজাল্ট হবে এন কে, কে ইজ দা ইউনিট ভেক্টর। সো ক্যালকুলেশন করে আমরা এটা দেখিয়েছি, ফাইনালি বাকিটুকু তোমাদের মিলাতে হবে। এটা ক্রস প্রোডাক্ট করতে গিয়ে কিন্তু করা হয়নি, একটু জিনিস খেয়াল করো, আমি একটু সহজ করে দিচ্ছি, এটা বোর্ডে আমি এই অঙ্কটা একটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। আমাদের যে স্লাইডের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হলো এইরকম যে r is equals to cos nt I plus sin nt j। ওকে, এখন আমাদের দেখাতে হবে dr by dt এবং তার সাথে আছে আর ভেক্টর, এই রেজাল্টটা হবে এন কে, এটা দেখাতে হবে। তাহলে আমাদের প্রথম কিন্তু বের করতে হবে ডিআর বাই ডিটি। চলো, যেহেতু আর দেওয়া আছে সুতরাং ডিআর বাই ডিটি কত হবে, তাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, cos nt এর ডিফারেন্সিয়েশন কে বলবে, মাইনাস n ইন্টু সাইন nt, ঠিক মতো বলতে হবে, আর সাইন nt এর ডিফারেন্সিয়েশন n ইন্টু cos nt j। আমাদের এখানে কে দেওয়া ছিল না, বাট কে কিন্তু ফর্মুলা অনুযায়ী আছে। এখন আমরা ক্রস প্রোডাক্টটা বের করব, দেখি ক্রস প্রোডাক্ট করলে কত হয়। ওকে, এই মানটা আমাদের কাজে লাগবে, এটা কাজে লাগবে। চলো উপরে লিখে দেখাচ্ছি। এখন আমরা বের করব, দ্যাট ইজ যদি বলা হয় লেফট হ্যান্ড সাইড, তাহলে আসবে আর ক্রস ডিআর বাই ডিটি। এখন আমাদের as per definition of cross product I j k, তারপরে ফার্স্ট ভেক্টরের তিনটা উপাদান, আর এর তিনটা উপাদান, তাহলে প্রথমটা হলো cos nt, দ্বিতীয়টা sin nt, তৃতীয়টা নাই, তাহলে না থাকলে কি বসবে, এরপরে dr বাই dt এর ফার্স্ট এলিমেন্ট মাইনাস n sin nt, মাইনাস n sin nt, তারপরে হলো n cos nt, তৃতীয়টা নাই, তাহলে জিরো। ঠিক আছে, এখন আমরা এক্সপান্ড করব, এক্সপান্ড করলে কত হয় দেখি, এটা জিরো, মাইনাস এটা জিরো, মাইনাস জে ইন্টু এটা জিরো, মাইনাস দিস ইন্টু দিস, মাইনাস মাইনাস প্লাস জিরো, প্লাস কে ইন্টু cos nt n cos nt, তাহলে n cos স্কয়ার nt
মাইনাস মাইনাস প্লাস n sin স্কয়ার nt, তাহলে 0 0 0, তাহলে কি থাকে, n কমন নেওয়া যায়, n আর k কি থাকে, sin স্কয়ার nt প্লাস cos স্কয়ার nt, আর এই মানটা কত, 1 1, স্যার। তাহলে আমরা কি পেলাম, n k is equals to right hand side. should এটা স্লাইডে এইভাবে করেনি, ওরা একটু সংক্ষেপে করে ফেলছে, আমি একটু তোমাকে এই ফর্মুলা অনুযায়ী গত ক্লাসের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে করে দেখালাম যে আমাদের রেজাল্ট এসেছে এন কে। চলো আমাদের পরের পোর্শনটাতে যাই। হ্যাঁ, এই ছিল উত্তরটা। এখানে দেখো ডিরেক্টলি করেছে, অনেকে হয়তো বা বুঝবে না, তাই আমি বোর্ডে তোমাদেরকে ক্লিয়ার করে দেখালাম। ওকে, আর ক্লাসের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি যে শেষের দিকে কয়েকজন আসে, প্রথম থেকে কয়েকজন পুরো ক্লাস জুড়েই থাকে। এর প্রতিফল কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পাবে। সারাক্ষণ যারা থাকো আর যারা থাকো না, দুইটা কখনোই সমান নয়। আচ্ছা, পরের যে প্রশ্নটা খেয়াল করে দেখো, এ ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন। এই যে ভেক্টর পয়েন্ট ফাংশন, আমাদের এর মানটা দেওয়া আছে একটা বিশাল আকৃতিতে। এখন আমাদের কাজ করতে হবে ডেল এ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখানে হলো প্রথমে ওয়াই, তারপরে এক্স এর সাপেক্ষে, তারপরে প্রথম এক্স দেন ওয়াই এর সাপেক্ষে। এই জিনিসগুলি আমাদের বের করতে হবে 4 বার, 1 2 3 4টা বের করার পরে এই দুটা মান সমান সেটা আমরা দেখাবো। তাহলে কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমরা কিন্তু মিড টার্ম পর্যন্ত বেশ ভালোভাবেই পড়ে আসছি। এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন ডেল স্কয়ার এ বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা মানে হলো ডেল ডেল এক্স অফ ডেল এ বাই ডেল ওয়াই। তার মানে ডেল এ বাই ডেল ওয়াই এর মান উপর থেকে রিকল করে নিয়ে আসবো, এনে তাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। অনুরূপভাবে ডেল স্কয়ার এ বাই ডেল ওয়াই ডেল এক্স বলতে বোঝানো হয় ডেল এ বাই ডেল এক্স কে ওয়াই এর সাপেক্ষে পুনরায় ডিফারেন্সিয়েশন। এবং আমরা দেখতে পাচ্ছি বোথ রেজাল্টস আর আইডেন্টিক্যাল, একই আসবে। যেহেতু একই আসবে, then we can say the two results are equal each other, hence proved. সো এই টাইপের প্রবলেম আমরা নিজেরা প্র্যাকটিস করব যে কোনো এর জন্য, অর্থাৎ যে কোনো মান, এর যে কোনো মান আমরা যদি কনসিডার করি, হ্যাঁ এক্স ওয়াই জেড যাই নেই না কেন, উই ক্যান শো দিস রিলেশন। মনে রাখিও যে কোনো এর জন্য এই রিলেশনটা সত্য হয়। সো আশা করি তোমরা এই টাইপের প্রবলেমস গুলি নিজেরা প্র্যাকটিস করবে। দেন ভেক্টর ডিফারেন্সিয়েশনের সামথিং হোমওয়ার্ক তোমাদেরকে এখানে দেয়া হয়েছে। আর ভেক্টর ডিফারেন্সিয়েশন আমরা এখানেই শেষ করব, কারণ আমাদের টপিকটাতে লেখা ছিল ভেক্টর ডিফারেন্সিয়েশন, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট এন্ড কার্ল। সো আমাদের মেজর পার্ট হলো ওই পোর্শনটুকু। এখানে যেমনটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম, যে কোনো এর জন্যে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। আমরা একটা এ কনসিডার করেছি, and then we have to find several items, del a by del x, del a by del y, del square a by del x square, del square a by del y square, del square a by del x del y, del square a by del y del x, এবং show that these two results are identical, অর্থাৎ এই দুটি রেজাল্ট একই হবে, সেটা আমরা দেখাবো। এরপরে আশা করি তোমরা এই আইটেমটা করতে পারবে। এখানে 5 6টা 7টা আইটেম দেওয়া আছে, সেগুলি পর্যায়ক্রমে করবে। দেন প্রবলেম নাম্বার 2, দেয়ার ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন। আমি গত ক্লাসে, দ্যাট ইজ গত ক্লাসের আগের ক্লাসে তোমাদেরকে দুটো ডেফিনিশন করিয়েছিলাম, ভিডিও লেকচারও দিয়েছি।
যে what is scalar point function, what is vector point function. Here phi is a scalar point function and a is a vector point function. এখন আমাদের এই কাজটুকু করতে হবে। এই কাজটুকু করার জন্য at first we have to calculate phi a. Phi a multiplication, simple multiplication, because phi is a scalar point function, a is vector point function. দুটি পাশাপাশি থাকা মানে সিম্পল মাল্টিপ্লিকেশন। দিস ইজ নট ডট গুণন, নট ক্রস গুণন, মনে রাখতে হবে। তারপরে এই রেজাল্টটাকে আমাদের এক্স এর সাপেক্ষে 2 টাইমস এবং জেড এর সাপেক্ষে 1 টাইম এই ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, অনুরূপভাবে একই রকমের প্রবলেম, সেই প্রবলেমটা হলো এ একটা মান দেওয়া আছে আর আমাদের এই 5টা আইটেম 6টা আইটেম বের করতে হবে। স্যার 2 নম্বরে কিছু পয়েন্ট দেওয়া আছে, ওটা বুঝতে দিয়েছি। আমি 2 নাম্বারটা একটু করে বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমাদের সহজ করার জন্য। ঠিক আছে, তাহলে আশা করা যায় তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, 2 নম্বরের প্রবলেমটা ছিল এই টাইপের। সাপোজ phi is equals to প্রশ্ন অনুযায়ী x y স্কয়ার z এবং এ একটা ভেক্টর দেওয়া আছে। আমি যে স্লাইড নিয়েছি সেখানে কিন্তু উপরে তীর চিহ্ন দেওয়া নাই, সেখানে বোল্ড করে দেওয়া। স্পাইজেলের সামস আউটলাইন সিরিজের বই থেকে নেওয়া, আমি বইটাও তোমাদেরকে দিয়ে দিব। সো ওইখানে বইয়ে বোল্ড করে ভেক্টর ইন্ডিকেশন করেছে। আইজে কে এর মধ্যে ক্যাপ দেয় নাই, ওরা বোল্ড করে দেখিয়েছে। অর্থাৎ এক্স জেড আই, আর আমরা ক্যাপ দিয়ে দিলাম, বোল্ড করা আমাদের জন্য কঠিন। মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জে এন্ড প্লাস ওয়াই জেড স্কোয়ার কে। এখন আমাদের যে অপারেশন, সেই অপারেশনটা হলো এই টাইপের। সরি, del cube of del x স্কয়ার del z আর phi a, এই মানটা আমাদের বের করতে হবে। এট দা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটা কি 2 - 1 1, অর্থাৎ এই রেজাল্টটা বের করে x এর মান 2, দিস ইজ ভ্যালু অফ x, ইট ইজ ভ্যালু অফ y and last one is value of z। এই মানগুলো আমরা বসিয়ে দিব। সো আমাদের ফার্স্ট ডিউটি হলো এই রেজাল্টটা বের করা। চলো আমরা এই রেজাল্টটা বের করি। phi a, জাস্ট এটা প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই হবে, আর কিছুই না। অর্থাৎ x স্কয়ার y স্কয়ার z স্কয়ার i মাইনাস x স্কয়ার y টু দ্য পাওয়ার 4 z z প্লাস x y কিউব z কিউব k। এই হলো phi a। এখন আমাদের এই রেজাল্টটা বের করতে হলে ভেঙ্গে ভেঙ্গে করতে হবে। সে কিভাবে ভেঙ্গে ভেঙ্গে করব? কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। যেমন আমরা ডেল স্কোয়ার এ বাই ডেল এক্স ডেল জেড, এটা মানে কি? এটা ডেল স্কোয়ার এ বাই ডেল এক্স ডেল জেড, আর এর পরিবর্তে যদি আমরা এটা দিয়ে দিই phi a, তাহলে রেজাল্টটা কি হবে? সেই রেজাল্টটা হবে ডেল ডেল এক্স অফ ডেল, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ডেল ডেল জেড অফ phi a। এটা হলো ডেফিনিশন। এই টাইপের কিন্তু আমি মিড টার্মে পড়িয়েছি। অর্থাৎ জেড দিয়ে ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্ট পাবো তাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা কিন্তু জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা আমরা বের করে নিতে পারি। চলো আমরা যদি বের করে নেই, তাহলে কত হয়? phi a আর ছোট্ট করে জেড দিব, তার মানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এগুলি আমরা শিখেছি। তাহলে হবে 2x স্কয়ার y স্কয়ার z i আর মাইনাস x স্কয়ার y টু দ্য পাওয়ার 4 z আর প্লাস 3xy কিউব z স্কয়ার k। তাহলে আমরা ডেল ডেল x অফ দিস টার্ম আর এই টার্মের রেজাল্ট অলরেডি আমরা বের করেছি। তার মানে
ডেল ডেল এক্স অফ হোল টার্ম বসিয়ে দাও, যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড আই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু দা পাওয়ার 4z প্লাস 3xy কিউব জেড স্কোয়ার কে। তাহলে রেজাল্ট কত আসে? x এর সাপেক্ষে করলে হবে 4xy স্কোয়ার জেড আই, আর এটা x এর সাপেক্ষে করলে হবে 2xy টু দা পাওয়ার 4z, আর ওইটা x এর সাপেক্ষে করলে হবে 3y কিউব জেড স্কোয়ার কে। আমরা এই মানটা বের করেছি, এখনো কিন্তু এখানে আসেনি। এখানে আসতে হলে x এর সাপেক্ষে আরো একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সুতরাং ডেল কিউব অফ ফাই এ ডিভাইডেড বাই ডেল স্কয়ার এক্স ডেল জেড, এটা মানে হলো ডেল ডেল এক্স অফ ডেল স্কয়ার ফাই এ ডেল এক্স ডেল জেড। তার মানে কি এই নীল কালারের রেজাল্টকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। কত হয় তাহলে? 4y i minus 2y to the power 4z, আর এক্স এর সাপেক্ষে এটা নাই কিছুই, 0। আচ্ছা, এখন আমাদের এই মানটুকু বসাতে হবে আবার, এই মানটুকু, অর্থাৎ আমরা পুরো অঙ্কটাই করে দিয়েছি। সুতরাং এইভাবে লিখতে পারি যে ডেল কিউব অফ ফাই এ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল জেড এট 2 minus 1 1 is equals to x এর মান 2, y এর মান -1, z এর মান 1। তাহলে 4 into y স্কয়ার মানে 1 into z 1 into i minus 2y to the power 4z, তাহলে minus 2 into 1 into z, তাহলে রেজাল্ট আসছে 4i minus 2z। এই হলো আমাদের অঙ্কটা। তার মানে থিঙ্কিংটা কি? যাই থাকুক তোমাকে পর্যায়ক্রমে ওই দিকে যেতে হবে, তারপরে ওই পার্টিকুলার পয়েন্টে আমরা মান বসিয়ে রেজাল্ট পেলাম 4i minus 2z। এই টাইপের অঙ্কগুলি তোমাদের অবশ্যই থাকবে, বিশেষ করে সিটিতে। আজকে আমাদের আফটার মিড টার্ম দেয়ার আর 4 ক্লাসেস, তাই না? 4টা ক্লাস চলতেছে না? আজকের পরেই কিন্তু অ্যাজ পার শিডিউল অনুযায়ী আমরা একটা ক্লাস টেস্ট নিতে পারি। হ্যাঁ, তাহলে হবে কি, আমরা যে এই 4 লেকচারে যা পড়লাম তা আমরা জাবর করতে পারবো, প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবো, এবং সিলেবাসটা আমাদের অনেকটা ছোট, ডট গুণন, ক্রস গুণন, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ইত্যাদি ইত্যাদি অল্প অল্পের মধ্যে থাকবে। আমি অ্যানাউন্সমেন্ট করব, তবে এখন না, আর একটু পরে শিখিয়ে নেই। আমরা তোমাদেরকে যে স্লাইড দেখাচ্ছিলাম সেই স্লাইড থেকে আমরা আবারও ওই স্লাইডের দিকে চলে যাচ্ছি। আমার মনে হয় আমি এই পৃষ্ঠায় ছিলাম। সো এখানে কিছু হোমওয়ার্কস অবশিষ্ট আছে, যেমন আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা করে দিলাম, করে দিয়েছি বলে যে তোমরা করবে না ব্যাপারটা এমন নয়, তোমরাও করবে। করার পরে দেখবে আমার রেজাল্টের সাথে মিলে কিনা, না মিস্টেক করেছি, ভুল হতে পারে, তোমারও হতে পারে, আমারও হতে পারে। সেই জন্য করে দেওয়া অঙ্ক কিন্তু আরো একবার করতে হবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। উই হ্যাভ অ্যানাদার ফিউ ডেফিনিশনস। ফার্স্ট অফ অল, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল অথবা নাবলা। এই নাবলার পরিচয় তোমাদেরকে আমি দিয়েছিলাম আগে। সেটা ছিল আমরা যখন অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমাম পড়াচ্ছিলাম, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে যখন করেছিলাম, তখন এই নাবলা দিয়ে তোমাদের কাজ দিয়েছি, এবং নাবলা দিয়ে অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষায়ও করেছো, মনে পড়ে? জি স্যার। জি, অতএব নাবলাটা তোমাদের কাছে নতুন নয়, পুরাতন। চলো এবার নাবলা রিলেটেড যে আইটেমটা আছে, তাহলে নাবলা কাকে বলে এটা অলরেডি তোমরা জানো।
I into del x plus j into del y plus k into del z. I, j, k are 3 unit vectors. Nabla is a vector quantity. It is denoted by, sorry, it represented as a vector differential operator. এটা আমরা মনে রাখবো। Then এখানে আছে একটি ডেফিনিশন which is gradient of a scalar function. আমরা স্কেলার ফাংশন নিয়ে আলোচনা করেছি। gradient of a scalar function denoted by grad phi বা নাবলা phi অথবা gr, এখানে একটু ভুল করেছি, it should be gard না, এটা অনেকটা মিস্টেক হয়ে গিয়েছে, এটা হবে না। আমি এই ভুলটা মনে হয় আরো কয়েকবার করেছি যেহেতু কপি পেস্ট, ঠিক আছে, এটা হবে এই অংশটুকু gRad, আমি বোর্ডে ঠিক করে দেব, ঠিক আছে। তাহলে ইট শুড বি gRad বাট নট gard। ওকে, তাহলে গ্রেড ফাই কাকে বলে এবং তার ডেফিনিশন, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি। আর মনে রাখার জন্য বলেছি যে নাবলা ফাই, দ্যাট ইজ গ্রেড ফাই, ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন। এটাতে সম্পূর্ণ ভুল হয়েছে, আমার মনে হয় এই স্লাইডটা আবার আমাদের কারেকশন করতে হবে। আমি কারেকশন করেই তোমাদেরকে দিব। ইট শুড বি ভেক্টর পয়েন্ট ফাংশন। আমি আবার বলছি, গ্রেড ফাই ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন। চলো আমি বোর্ড দিয়ে পড়াচ্ছি, পরবর্তীতে কারেকশন করে আমি তোমাদেরকে এই স্লাইডটা প্রোভাইড করব। তাহলে আমরা কি বলতেছিলাম যে গ্রেড ফাই, gRad, গ্রেড ফাই, এটাকে পড়া হয় নাবলা ফাই। আর নাবলা ফাই ইজ ইকুয়ালস টু, আমরা কি বললাম, del x I প্লাস del y j প্লাস del z k, আর এর সাথে স্কেলার পয়েন্ট ফাংশনটা থাকবে। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, del phi বাই del x, I সামনে অথবা পেছনে যে কোনো জায়গায় লেখা যাবে, প্লাস del phi বাই del y j প্লাস del phi বাই del z k। অবশ্যই অবশ্যই ইট শুড বি এ ভেক্টর পয়েন্ট ফাংশন। আমরা পেলাম কি, গ্রেড ফাই ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন। এটা একটি ভেক্টর পয়েন্ট ফাংশন বাট নট স্কেলার পয়েন্ট ফাংশন। কিভাবে বুঝলাম ভেক্টর পয়েন্ট ফাংশন? দেখো গ্রেড ফাই এর মধ্যে i j k আছে, এজন্য এটা ভেক্টর পয়েন্ট ফাংশন। তাহলে আমরা গ্রেড ফাই ডেফিনিশনটা শিখে নিলাম। Another definition, divergent। আর ডাইভারজেন্ট কে লেখা হয় div of f। এই f should be the vector point function, অথবা এটাকে লেখা যায় নাবলা ডট f, div অথবা নাবলা ডট f। আর তার রেজাল্টটা ওই যে আমরা ডট গুণন শিখেছিলাম ঠিক তার মতো। ডট গুণনে কি ছিল, a ডট b এর রেজাল্ট কি, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এবং ডট গুণন ইজ স্কেলার পয়েন্ট ফাংশন, ঠিক ডাইভারজেন্টও একই রকম। তাহলে কি হবে, দ্যাট মিন্স ডাইভারজেন্ট অফ f হবে, নাবলার ফার্স্ট এলিমেন্ট হলো del x, তাই না? তাহলে del x, আর f1, f এর ফার্স্ট, এটা আমরা ধরে নিলাম f1। অনুরূপ ভাবে del f2 বাই del y এবং del f3 বাই del z আমরা ধরে নিচ্ছি যে যেখানে f is equals to f1i plus f2j plus f3k। যদি f is a vector point function f1i plus f2j plus f3k হয়, তাহলে ডাইভারজেন্ট অফ f লেখা হয় div f অথবা
nabla dot f can be written as del f1 by del x plus del f2 by del y plus del f3 by del z. তবে f1 আগে লিখতে পারবে না যে f1 into del del x সম্ভব না, because del del x is an operator with respect to x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝায়। এই জন্য f1 লিখতে হবে del del x এর পরে, আগে পরে করা যাবে না, এলোমেলো করা যাবে না। আর দেখো ডাইভারজেন্টের মধ্যে কোনো প্রকার আইজেকে নাই, কারণ আমরা ডট গণনা দেখেছি আইজেকে ছিল না। সো এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে divergent of f is a scalar point function, তাই না? আবার এখানে কি পেলাম, gradient of phi is a vector point function। আর এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষা যখন নেই এমসিকিউ টাইপের পরীক্ষায় তখন এগুলি কিন্তু আসে। তিনটা ক্লু দিয়ে দিলাম, এটা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন, এটা একটা স্কেলার পয়েন্ট ফাংশন, ওইটা একটা, তাহলে কোনটা সত্য হবে তড়িঘড়ি করে কিন্তু খুঁজেও পাবা না, সেই জন্য মনে রাখতে হবে আগে থেকে। তাহলে আমরা দ্বিতীয় ডেফিনিশনটা শিখলাম ডাইভারজেন্ট। এবার তৃতীয় যে ডেফিনিশন সেটা হলো কার্ল। থার্ড ডেফিনিশন কার্ল এফ, এটাকে লেখা হয় নাবলা ক্রস এফ, কার্ল এফ অথবা নাবলা ক্রস এফ। এর ডেফিনিশনটা হলো নাবলা ক্রস এফ ইজ ইকুয়ালস টু, আমরা ক্রস প্রোডাক্ট শিখেছিলাম না গত ক্লাসে, ঠিক ওই ক্রস প্রোডাক্টের মতো। কিরকম, প্রথম রোতে থাকবে আইজেকে আর দ্বিতীয় রোতে থাকবে ফার্স্ট ভেক্টরের তিনটা উপাদান, সেটা ছিল এ ক্রস বি, এখানে নাবলা ক্রস এফ, নো প্রবলেম। ফার্স্ট ভেক্টরের তিনটা উপাদান অর্থাৎ ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তারপরে সেকেন্ড ভেক্টরের তিনটা উপাদান, এফ এর তিনটা উপাদান কি, f1, f2, f3। এই হলো কার্লের ডেফিনিশন। আর আমরা যখন এক্সপান্ড করব তখন আইজেকে থাকবে, দেয়ারফর আমরা বলতে পারি যে কার্ল অফ এফ ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন। তাহলে আমরা তিনটা ডেফিনিশনের দুইটাই কিন্তু ভেক্টর পয়েন্ট ফাংশন পেয়েছি, একটা পেয়েছি গ্রেডিয়েন্ট ভেক্টর পয়েন্ট ফাংশন, এখন পেলাম কার্ল ভেক্টর পয়েন্ট ফাংশন, আর ডাইভারজেন্ট পেয়েছি স্কেলার পয়েন্ট ফাংশন। তাহলে কয়টা ডেফিনিশন শিখলাম আজকে? তিনটি ডেফিনিশন। আমরা এই তিনটি ডেফিনিশনের উপরে এখন কিছু প্র্যাকটিস করব, যে আমরা যে শিখলাম এইগুলি ঠিক মতো হয়েছে কিনা এক্সেট্রা এক্সেট্রা। আর এই ডেফিনিশন পর্যন্ত যা যা শিখেছি তার উপরে আমাদের প্রথম সিটি হবে। আমি আবার বলছি, মানে আমাদের, আমি স্পেসিফিক করে বলে দিব যে গ্রেডিয়েন্ট থেকে এতটা, ডাইভারজেন্ট থেকে এতটা, কার্ল থেকে এতটা, অ্যাঙ্গেল বের করা, ডট গুণন, ক্রস গুণন, এক্সেট্রা এক্সেট্রা, যেগুলি পড়িয়েছি একেবারে সিরিয়াল করে আমরা 10টা প্রশ্ন দিয়ে তোমাদের সিটিটা নিব, যেন সকলেই 10-এ 10 এনশিওর করতে পারো। এনশিওর করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, লেকচারস গুলি ক্লিয়ার করতে হবে। এই 5 দিনে তোমার একেবারে সম্পূর্ণ লেকচার গুলো শেষ করে ফেলতে হবে। তাহলে চলো আমরা এই ডেফিনিশনের উপর ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। সাপোজ কোশ্চেন, let f equals to x square yi minus yz plus 2x z plus 3x z square k। f একটা ভেক্টর পয়েন্ট ফাংশন কনসিডার করলাম, তারপরে মনে করো phi ইট ইজ এন স্কেলার পয়েন্ট ফাংশন। সাপোজ আমরা স্কেলার পয়েন্ট ফাংশন নিলাম xy by z square, xy by
জেড স্কোয়ার আমরা একটা স্কেলার পয়েন্ট ফাংশন নিলাম। এই দুটি ফাংশনের উপর ভিত্তি করে আমরা এখন কতগুলি প্রপার্টিজ বের করব। ফাইন্ড নাম্বার 1, suppose grade phi, ওকে, নাম্বার 1। তারপরে আমরা বের করব ডাইভারজেন্ট অফ এফ, তারপর আমরা বের করব কার্ল অফ এফ। এই তিনটা জিনিস, তিনটা বেসিক ডেফিনিশন। তোমাদের পরীক্ষায় এই তিনটা বেসিক অবশ্যই তিনটা অঙ্ক থাকবে, 3 নাম্বার। তাহলে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্লগুলি শিখে গেলাম। তারপরে আরো কিছু অ্যাড করা যায়। মনে করো যে গ্রেডিয়েন্ট অফ গ্রেড ফাই। আচ্ছা, এখন এই জায়গায় গ্রেড ফাই এটা হলো ভেক্টর এই, সো এখানে চিহ্নটা একটু গ্রেডিয়েন্ট ডাইভারজেন্ট বলতে হবে। তার মানে আমরা এটা দিতে পারি এই যে কার্ল অফ গ্রেড ফাই, এটা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। তো ভেক্টর পয়েন্ট ফাংশনের সাথে গ্রেডিয়েন্ট করলে হবে না, কার্ল করতে হবে। আবার আরেকটা বের করতে পারি যে গ্রেড ফাই তার ডাইভারজেন্ট করতে পারি, দুইটা ভেক্টরের ডট গুণন একটা ডাইভারজেন্ট হয়, এটা আমরা বের করতে পারি। তারপরে আমরা বের করতে পারি 1 2 3, এগুলি হলো প্রোডাক্ট আকারে আসতেছে। আমি দেখে নিচ্ছি, অনেক ধরনের অঙ্ক আমরা এভাবে জেনারেট করতে পারি, পরের ক্লাসে আমরা দেখাবো। তারপরে মনে করো কার্ল অফ কার্ল এফ, এটা হতে পারে কার্ল অফ কার্ল এফ, এটা সম্ভব। তারপরে হতে পারে মনে করো গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্ট অফ এফ। এটা কিভাবে? আমরা জানি ডাইভারজেন্ট অফ এফ ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন, ওই স্কেলার পয়েন্ট ফাংশনের গ্রেডিয়েন্ট হতে পারে। ঠিক আছে, আমরা তাহলে 1 2 3 4 5 6 7টা আইটেম নিলাম। চলো এই 7টা প্রবলেম আমরা পর্যায়ক্রমে সলভ করি। Solution 1, grade phi. So grade phi definition কি? del phi by del x I, আমরা প্রথম ডেফিনিশনটা লিখে নিচ্ছি, del phi by del y z। আর তুমি যখন ভালো পারবে তখন আর ডেফিনিশন না লিখলেও সমস্যা হবে না, তুমি তো জানোই প্রথমবার, তাই আমরা লিখে নিলাম। এখন phi কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়, কে বলবে? বলো। রবিউল, রাতুল, তুমি কি আসো? স্যার ওয়াই হবে স্যার, আরে সরি স্যার। del phi by del x এর মান, phi এর মান হলো xy by z স্কয়ার, del phi by del x আবারও ঘুরে ফিরে কি ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, স্যার y by z স্কয়ার। y by z স্কয়ার, ভেরি গুড। তাহলে আমরা পেলাম y by z স্কয়ার i। এবার del phi by del y হবে x by z স্কয়ার z, del phi by del z কি হবে মাইনাস 2xy by z কিউব। জি স্যার, কে। তাহলে আমরা গ্রেড ফাই এর মান বের করে ফেললাম, একটা অ্যান্সার কিন্তু এখানেই শেষ। আর ওই যে বলেছিলাম গ্রেড ফাই যে ভেক্টর পয়েন্ট ফাংশন, দেখো ভেক্টর পয়েন্ট ফাংশন আই যে কে আছে। আবার যদি এখান থেকে বলা হয় গ্রেড ফাই বের করো এতে পয়েন্টের মান দিয়ে দেওয়া হলো 1 1 1, সে ফর এক্সাম্পল, তাহলে 1 1 1 বসিয়ে আমরা একটা রেজাল্ট পাবো, ওইটা আর দেখালাম না। তাহলে দ্বিতীয়টা বের করি, ডাইভারজেন্ট অফ এফ। তো ফর্মুলা কি? ফর্মুলা হলো ডেল ডেল এক্স অফ এফ ওয়ান।
কনক হাওলাদার কি বলতে পারবে f1 এর মান কত? f1 পারবে না? ইসরাফিল জি স্যার। f1 কত? এই যে ডাইভারজেন্ট অফ f ডেল ডেল x অফ f1 আমরা শিখেছি। হোয়াট ইজ f1? এই অঙ্কে এক্স স্কোয়ার ওয়াই আই। ভেরি গুড। f1 হলো f ফাংশনের i এর সহগ, তাহলে এটা হবে x স্কয়ার y। এই ডাইভারজেন্টে কোনো প্রকার কে থাকবে না, মনে রাখিও, এটা অনেকেই ভুল করে। জি স্যার। তোমরা ক্লাসে এই মুহূর্তে যারা আছো আশা করি এটা ভালোভাবে খেয়াল রাখবে যে ডাইভারজেন্টে কোনো প্রকার কে থাকে না, বুঝছো? এটা মনে জি রাখবে। স্যার। প্লাস ডেল ডেল y অফ f2। হোয়াট ইজ f2? f2 এর আগে কিন্তু একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সহ নিয়ে আসতে হবে, এই জন্য মাইনাস দেওয়া, মাইনাস yz মাইনাস 2x এবার প্লাস ডেল ডেল জেড অফ f3 অর্থাৎ 3x z স্কয়ার। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি 2xy আর এটা হবে মাইনাস জেড আর এইটা হবে প্লাস 6xz। তাহলে আমরা পেয়ে গেলাম ডাইভারজেন্ট অফ f এর মান। ক্লিয়ার? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, আমি এমসিকিউ তে কিন্তু এই টাইপের প্রশ্ন করব যে ডাইভারজেন্ট অফ f এট সে ফর এক্সাম্পল 1 -1 1, এতে আমার টাইপ করা সহজ হবে। তার মানে কি 1 x এর মান 1, y এর মান -1, z এর মান 1, এরকম বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে কত হয় রেজাল্ট হিসাব করলে পাওয়া যাবে। তাহলে এটা আসে -2, হ্যাঁ -2, এটা আসে -1 আর এটা আসে 6, দ্যাট ইজ আমাদের রেজাল্ট আসতেছে 3। আমরা যদি এই জায়গায় মান বসাই তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি 3। তাহলে 3 টাইপ করা আমার জন্য সহজ। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে ক্লাস টেস্টে। চলে গেল দ্বিতীয়টা, এবার তৃতীয়টা আসুন। তৃতীয়টা কি? কার্ল অফ এফ। চলো নিচে আমরা কার্ল অফ এফ টা বের করার চেষ্টা করি। কার্ল অফ এফ ইজ ইকুয়ালস টু আই জে কে। এবার ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। ওকে, দেখা যায় না, এটা ডেল f1 x স্কয়ার y, f2 মাইনাস yz মাইনাস 2y6 আর f3 হলো 3x z স্কয়ার। এবার যদি আমরা এক্সপান্ড করি del del y of this, del del y of this, here there is no function of y, তাহলে রেজাল্ট হবে 0। আমি সংক্ষেপে করছি যেহেতু গত ক্লাসেও তোমরা করেছো, del del y of this there is no function of y, সেই জন্য 0, মাইনাস del del z of this, তাহলে z এর সাপেক্ষে করলে কিন্তু এখানে আছে z 1, তাহলে মাইনাস y মাইনাস মাইনাস প্লাস y। এবার মাইনাস জে ইন্টু ডেল ডেল এক্স অফ দিস, তাহলে হয় 3 জেড স্কয়ার, 3 জেড স্কয়ার মাইনাস ডেল ডেল জেড অফ দিস, এখানে জেড এর ফাংশন নাই তাহলে হবে 0। তারপরে আসো প্লাস কে ইন্টু ডেল ডেল এক্স অফ দিস, এক্স আছে তাহলে -2 ডেল ডেল ওয়াই অফ দিস, ওয়াই আছে মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা কার্লটুকু বের করলাম ভালোভাবেই, yi মাইনাস 3 z স্কয়ার z আর হলো মাইনাস 2 প্লাস x স্কয়ার ইন্টু k। এই হলো আমাদের তিনটা বেসিক রেজাল্ট। এই তিনটি বেসিক রেজাল্ট কিন্তু আমাদের কাজে লাগবে, তাই না? এই বেসিক রেজাল্ট গুলির উপর ভিত্তি করে আমরা অবশিষ্ট ফাংশনস গুলি বের করব।
কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই বেসিক রেজাল্ট গুলি আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আপাতত এই অংশের জন্য আমি ছবি তুলে নিলাম মোবাইলে। আচ্ছা, এখন আমরা চলো এই পোর্শনটুকু করি, তাহলে কত হয় দেখি। এখন আমরা এই পোর্শনটুকু করার জন্য গ্রেড 5 কিন্তু অলরেডি আমাদের কাছে প্রিজার্ভ করা আছে। এখন আমরা এর কার্ল বের করব। দ্যাট মিন্স কার্ল অফ গ্রেড 5, তাহলে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখন গ্রেড 5 এর রেজাল্ট আমরা কিন্তু বের করে রেখেছিলাম, আমি গ্রেড 5 রেজাল্ট ছবি তুলেছি, সেটা দেখে দেখে বসাই দিচ্ছি। ওয়াই বাই জেড স্কোয়ার এক্স বাই জেড স্কোয়ার এবং মাইনাস 2x বাই জেড কিউব। ওকে, এখন আমাদের এক্সপানশনের কাজ। এবার ডিফারেন্সিয়েশন করলে কত হয় দেখো, ডেল ডেল ওয়াই অফ দিস, তাহলে হবে মাইনাস 2x বাই জেড কিউব মাইনাস ডেল ডেল জেড অফ দিস, তাহলে মাইনাস ডেল ডেল জেড অফ দিস মাইনাস এখানে একটা মাইনাস আসবে প্লাস 2x বাই জেড কিউব আসতেছে মাইনাস জে ইনটু, এবার ডেল ডেল এক্স অফ দিস, তাহলে হবে মাইনাস 2y বাই জেড কিউব মাইনাস ফর্মুলার ডেল ডেল জেড অফ দিস, সো জেড এর সাপেক্ষে করলে একটা মাইনাস আসতেছে, সেটা প্লাস হবে 2y বাই জেড কিউব প্লাস কে ইনটু ডেল ডেল এক্স অফ দিস, তাহলে হয় 1 বাই জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই অফ দিস 1 বাই জেড স্কোয়ার। কাকতালীয় ভাবে বা যে কোনো ভাবে আমরা দেখতে পাচ্ছি টার্মস গুলি সমান এবং বিপরীত, প্রত্যেকটাই সমান এবং বিপরীত। তাহলে কি আসলো, আমরা যদি লিখি যে 0 ইন্টু আই প্লাস 0 ইন্টু জে প্লাস 0 ইন্টু কে, প্লাস দেই বা মাইনাস দেই কোএফিসিয়েন্ট অল আর 0, তাই না? এটা মাইনাসের জায়গায় আমি প্লাস দিয়ে দিছি, তাতে কোনো সমস্যা নাই, কারণ কোএফিসিয়েন্ট তো 0। সেই ক্ষেত্রে we can say this is 0 vector, এটা 0 ভেক্টর। তাহলে আমরা আগের ক্লাসে দেখিয়েছি 0 ভেক্টর মানে 0 ইনটু i প্লাস 0 ইনটু j প্লাস 0 ইনটু k। তার মানে কি পেলাম, কার্ল অফ গ্রেড 5 ইজ অলওয়েজ 0। যে কোনো ফাংশনের ক্ষেত্রে phi এর যে কোনো মানের জন্য কার্ল অফ গ্রেড 5 এর রেজাল্ট হবে 0। অর্থাৎ প্রথমে গ্রেডিয়েন্ট বের করলাম, তারপরে কার্ল বের করলাম, তখন এই রেজাল্টটা অলওয়েজ 0 ভেক্টর হয়। এটা একটা থিওরেম, ঠিক আছে? সো অনেক সময় এই বড় অঙ্ক হলেও আমরা যদি থিওরাম মনে রাখতে পারি, চট করে উত্তরটা বলে ফেলতে পারবো। এমসিকিউতেও কিন্তু আসতে পারে। যে কোনো ফাই এর মান যত বড়ই হোক না কেন, কার্ল অফ গ্রেড 5 ইজ 0 ভেক্টর, এটা মনে রাখার সহজ উপায়। তাহলে আমরা বের করে নিলাম এই অংশটুকু। এখন এর পরেরটা বের করে দেখি কি আসে। আমাদের পরের অংশটুকু, that is divergent of grade 5, তাহলে হিসাব অনুযায়ী ডেল ডেল এক্স অফ গ্রেড 5 এর ফার্স্ট এলিমেন্ট y বাই জেড স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই অফ গ্রেড 5 এর সেকেন্ড এলিমেন্ট x বাই জেড স্কোয়ার প্লাস ডেল ডেল জেড অফ থার্ড এলিমেন্ট মাইনাস 2xy বাই জেড কিউব। এই তো, এখন আমরা বসিয়ে দিই, ক্যালকুলেশন করি কত হয় দেখি। There is no x, so del del x of this কত হয়, y by z square x এর সাপেক্ষে 0 স্যার। 0 স্যার।
There is no y at all. Zero. But here is z. Therefore, it should be plus 6 xy by z to the power 4. একটা -3 আসবে, -3 আর -2 গুণ করলে হবে 6xy আর z to the power 4. That is আমরা রেজাল্ট পেলাম 6 into xy by z to the power 4. এটা হলো এই পোর্শনটুকুর রেজাল্ট। আমাদের বাকি আছে কার্ল অফ কার্ল এফ, কার্ল অফ কার্ল এফ। চলো আমরা পর্যায়ক্রমে বের করতে থাকি। কার্ল অফ কার্ল এফ, now curl of curl f. So definition অনুযায়ী I j k del del x del del y del del z। এখন আমাদের কার্ল এফ এর মানটা আমি ছবি তুলে রেখেছিলাম। সো কার্ল এফ এর মানটা হলো এই প্রথমটাতে y, পরেরটাতে -3z² এবং পরেরটাতে হলো -2 -x², -2 - x²। আমি দেখে দেখে বসালাম এই মানটা ফ্রম প্রিভিয়াস প্রবলেম। এবার বাকি ক্যালকুলেশনটা চলো আমরা করি। কত হয় I into del del y of this কত হবে 0 minus del del z of this minus minus plus 6z minus j into del del x of this তাহলে হবে minus 2i6 minus del del z of this 0 plus k into del del x of this 0 minus del del y of this -1। তাহলে আমরা কি পেলাম? এই রেজাল্ট হলো 6zi মাইনাস মাইনাস প্লাস 2xj মাইনাস k। এই হলো আমাদের এর অ্যান্সার। এই অংশটুকুর অ্যান্সার আমরা বের করেছি। আশা করি তোমরাও প্র্যাকটিস করবে। এটার জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব আজকে। আচ্ছা, আমাদের আজকের লেকচারের প্রায় শেষ প্রান্তে এসে গিয়েছি। লাস্ট পোর্শনটুকু বাকি আছে, চলো লাস্টের অংশটুকু আমরা করে দিচ্ছি। তাহলে লাস্ট পোর্শনটা কি? gradient of divergent of f. So gradient of divergent of f, divergent of f এর একটা মান আমরা ক্যালকুলেশন করেছিলাম। সেই মানটা হলো 2xy, আমি মোবাইলে রেখেছিলাম 2xy minus z plus 6xz। এই হলো আমাদের ফাংশনটা, অর্থাৎ গ্রেড ফাই এর রেজাল্ট। এখন এটাকে এক্সপ্যান্ড করলে কি হয়? I into del del x of 2xy minus z plus 6xz plus j into del del y of 2xy minus z plus 6xz plus k into del del z of 2xy minus z plus 6xz। তাহলে কত আসে? x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি 2y আর এটা হবে 6z মাইনাস প্লাস j into
y এর সাপেক্ষে করলে হবে 2y6 আর কিছু আসতেছে না, প্লাস k ইন্টু z এর সাপেক্ষে করলে হয় -1 প্লাস 6x। এই তো আমরা পরবর্তীতে শুধু যদি কমন নিতে চাই 2 ইন্টু y প্লাস 3z i, একটা 2 কমন নিতে পারি, 2 নিলাম প্লাস 2xj, আর এখানে কোনো কিছু কমন নেওয়ার নাই, অর্থাৎ 6x minus 1 into k, this is our answer of the last portion। তাহলে আমি দেখো পর্যায়ক্রমে এই প্রবলেমটার 3 4 5 6 7টা অঙ্ক করে দিলাম, বুঝে গেল? এখন আমি অঙ্কটার এই জায়গাটা যদি একটু চেঞ্জ করে দেই তাহলে নতুন হবে না? এই জায়গাটা চেঞ্জ করে দিলাম, তোমরা নতুন যে অঙ্ক পাবে সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমাদের প্রপার্টিজ 7টা সেম থাকবে ঠিকই, বাট এখানে আমি একটু ঘুরিয়ে দিলাম। মনে করো f equals to y minus z sin x I plus y square z plus xz minus y k, fটা একটু ঘুরিয়ে দিলাম আর phi এর মানটা আমরা দিয়ে দিলাম সাপোজ ln of x square plus y square plus z square, একটা লগারিদমিক ফাংশন দিয়েছি, তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন সব পারি। ln of x square plus y square plus z square ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় আগের অভিজ্ঞতা থেকে আমরা করতে পারবো। তার মানে এখন তোমাদের জন্য এই যে তোমরা যে লেকচার শেষে হোমওয়ার্ক সাবমিট করো না, সেই হোমওয়ার্কের ডিফারেন্সিয়েশনের 2-3টা অঙ্ক ছিল, সেই 2-3টা অঙ্ক তো করবে, সেগুলি অতটা সময় লাগবে না, বা ওইখান থেকে যদি একটাও করো তাতেও চলবে, কারণ জিনিসগুলি ছিল একই রকমের এবং কম্পারেটিভলি ইজি। আর এই অংশটুকু তোমরা অবশ্যই সাবমিট করবে, তাহলে হবে কি তোমাদের যে ক্লাস টেস্টে তোমাদের জন্য ভালো হয়ে যাবে। তাহলে সিএল ক্লাস টেস্ট 3 আমি সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ক্লাস টেস্ট নিতে চাচ্ছি, যেন তোমরা সকলেই 10 out of 10 পেয়ে যাও। এক, দ্বিতীয়ত আর ক্লাস টেস্ট 3 ডেটটা হবে আজকে কত তারিখ?